সর্ষে ইলিশ কার পছন্দ না সেটা আগে বলুন। আমরা মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ যদি হয় ইলিশ মাছ তাহলে তো কথাই নেই, ভর পেট খাওয়া দাওয়া হবে। আর খাবার প্লেটে সর্ষে ইলিশের তো জুড়ি মেলা ভার। সো আগেই সর্ষের মশলাটা রেডি করে নিতে হবে। কাঁচামরিচ, সাদা সর্ষে, কালো সর্ষে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এটা করলে কিন্তু সর্ষের তিতা ভাবটা চলে যাবে। তারপর সব কিছু শিলপাটায় নিয়ে একটুখানি লবণ অ্যাড করে দিয়ে এটাকে ভালো মতো পিষে নিতে হবে। এখানে আপনারা বাদাম বা পোস্ত অ্যাড করে নিতে পারেন, আর চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। মশলা রেডি করা শেষ। এবার মাছে একটুখানি লবণ, একটুখানি হলুদ, একটুখানি লাল মরিচের গুঁড়া আর একটুখানি সামান্য সরিষার তেল দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। খুব সামান্য পরিমাণে এগুলো ব্যবহার করতে হবে, কারণ ইলিশ মাছের টেস্টটা কিন্তু খুবই মাইল্ড। অতিরিক্ত ঝাল মশলা ব্যবহার করলে কিন্তু মাছের আসল টেস্ট আমরা পাবো না। আর তেল অ্যাড করে নেওয়ার কারণ হচ্ছে যাতে চুলায় পাতিলে দেওয়ার সাথে সাথেই যেন নিচে লেগে না যায়, তখন আবার তুলতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। আমি মাছগুলোতে হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছিলাম, আর আমার আম্মুর এই সাইডে মশলা বাটা শেষ। এবার ডিরেক্ট রান্নায় চলে যেতে হবে। আপনারা এখানে চাইলে কিন্তু সর্ষেটা ছেঁকে নিতে পারেন, তবে আমরা সর্ষে ছাঁকি না, এইভাবেই রান্না করে খাই। তারপর প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিতে হবে, অ্যাড করে দিতে হবে একটুখানি কালো জিরা। এটা কিন্তু মাস্ট একটা আইটেম, এটা হচ্ছে অথেন্টিক রেসিপির জন্য কিন্তু অ্যাড করা হয়। আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা কালো জিরা খান না। দেন কালো জিরাকে একটুখানি ফ্রাই করে নিতে হবে, 20 থেকে 30 সেকেন্ড মতো। এটাকে ফ্রাই করে নেওয়ার পরে এই কালো জিরা তেলের মাঝখানেই মাছগুলোকে অ্যাড করে দিতে হবে। মাছগুলোকে কিন্তু খুবই অল্প সময় ধরে ফ্রাই করতে হবে, আর তেল কিন্তু অতিরিক্ত গরম করবেন না, মিডিয়াম আঁচে আমাদেরকে মাছটা ফ্রাই করতে হবে। ইলিশ মাছ কিন্তু অতিরিক্ত তাপে, অতিরিক্ত জাল দিলে অথবা অতিরিক্ত মশলায় স্বাদ নষ্ট হয়ে যায়। মাছের এক পাশ 1 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পরে আম্মু মাছগুলোকে উল্টে দিবে, আরেক পাশও 1 মিনিট মতো ফ্রাই করতে হবে। বেশি মোটেই ফ্রাই করতে যাবেন না। গায়ের রংটা একদম ব্রাউনও করতে যাওয়ার দরকার নেই, জাস্ট একটুখানি কাঁচা ভাবটা চলে গেলেই বুঝবেন যে ফ্রাই করা হয়ে গেছে। এবার আম্মু মাছগুলোকে সব উঠিয়ে নিবে। এই কালো জিরা তেলের ভিতরে মাছটা ফ্রাই করলে যা কি সুন্দর গন্ধ আসে সেটা বলার মতো না। এই মাছ ভাজা তেলের ভিতরেই সরিষা বাটা অ্যাড করে দিবে আম্মু, সাথে অ্যাড করে দিবে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। দেন এই গরম তেলের মধ্যেই সরিষা বাটা আর হলুদটাকে ভালো মতো মিক্স করে নিয়ে ফ্রাই করতে থাকতে হবে। এখানে আর কোনো এক্সট্রা মশলা ব্যবহারই হবে না, অনেক কম মশলাতে রান্না করা হয় এই সর্ষে ইলিশ। কোনো আদা রসুন বাটা কিছুই থাকে না। যত কম মশলা ব্যবহার করবেন তত বেশি মাছের স্বাদটা প্রমিনেন্ট ভাবে পাবেন। তো এখানে মশলার মধ্যে মাছগুলোকে আম্মু অ্যাড করে দিয়ে একটুখানি পানি অ্যাড করে দিবে, মশলাটাও কষানো হয়ে যাবে এবং এটাই হবে মাছের ঝোলের পানি। দেন এখানে আম্মু ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দিবে। এই ভাজা জিরা গুঁড়া মশলাটা দিলে কিন্তু মাছের টেস্টটা আরো বেশি ভালো লাগে। তো রান্না শেষ, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা মাস্ট ট্রাই করবেন এবং আমার আম্মুর পেজটিতে একটি ফলো, ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না।